দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ফরিদপুর, রংপুর ও বরগুনার অনেক জায়গায় বেহাল সড়ক। বৃষ্টিতে খানাখন্দে পড়ে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগে চলাচলকারীরা। দ্রুত সড়কগুলো মেরামতের দাবি ভুক্তভোগীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন বেহাল দশা ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ৩০ কিলোমিটার সড়কটির ২২ কিলোমিটারে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ভোগান্তিতে চালক ও যাত্রীরা। এই রাস্তায় আমি একটা রুগী নিয়ে যাতায়াত করলে যে জায়গায় আমার লাগে ২০ মিনিট, ওই জায়গায় আপনার হচ্ছে সর্বোচ্চ ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় লাগে। প্রতিদিনই অনবরত সড়ক দুর্ঘটনা ঘটতেছে। আজকে আমার সামনে ৩টা অটো পড়ে গেল। খানাখন্দে ভরা রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যে রাস্তাটা এত ভাঙ্গা, এত পরিমাণ ভাঙ্গা, কেউ চোখে দেখে না, কোনো প্রশাসনও চোখে দেখে না। স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে পারে না, উল্টি রিক্সার থেকে পড়ে আহত হয়। বরাদ্দের অভাবে কাজ শুরু করতে পারছে না নগর কর্তৃপক্ষ। রংপুরে যে বাজেট বরাদ্দ, তাতে এত বড় রাস্তা আমাদের সক্ষমতায় কোনো নির্মাণ করাটা আসলে আমাদের জন্য সম্ভব না। সেই কারণে এটা আমরা প্রজেক্টের প্রপোজাল আকারে পাঠিয়েছি। তবে জরুরি বিবেচনায় খুব বেশি যে জায়গায় মেরামতের জরুরি হয়ে পড়েছে, সেই জায়গায় একটু মেরামতের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। একই চিত্র বরগুনার আমতলী তালতলী আঞ্চলিক সড়কের ২২ কিলোমিটারে। বিকল্প সড়ক না থাকায় বেহাল সড়কে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। রাস্তা যখন হয় তখন দেখা যায় একটু সুন্দর, কিন্তু ২ মাস ৬ মাস ১ বছর যেতে না যেতেই আবার রাস্তার সেই যে দুর্ভোগ, সেই বেহাল অবস্থা হয়ে যায়। ১০ মিনিটের রাস্তা ৪০ মিনিট লাগে, বুঝলেন। তারপরে গাড়ির ক্ষতি। এদিকে সাতক্ষীরার প্রায় ৫.৫ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি আঞ্চলিক সড়কে চলমান কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে রংপুর ও ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বরাদ্দের অভাবে সড়ক মেরামত হচ্ছে না এমনটা তথ্য পাওয়া যাচ্ছে, তো বরাদ্দ পাওয়ার কোনো আশ্বাস মিলেছে কিনা? ভাই, রাস্তার রিপোর্টের সাথে কি নজরুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বরাদ্দের অভাবে সড়ক মেরামত হচ্ছে না এমন তথ্য পাওয়া যাচ্ছে, তো বরাদ্দ পাওয়ার কোনো আশ্বাস মিলেছে কিনা? নজরুল ইসলামের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এবার ফরিদপুরে আমাদের সহকর্মী এস.এম. মাসুদুর রহমানের কাছে যাচ্ছি। মাসুদুর রহমান, ফরিদপুর ভাঙ্গা সড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, তো এই সড়কটি মেরামতে কর্তৃপক্ষের কাছে গুরুত্ব পাচ্ছে না কেন? পাশাপাশি দুর্ভোগের চিত্রটি জানাবেন এই সড়ক ব্যবহারকারীদের। আসলে ফরিদপুর ভাঙা যে সড়কটি, এটা মহাসড়কে সড়ক রয়েছে। এই মহাসড়ক দিয়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কিছু জেলার যানবাহন যাতায়াত করে। এছাড়া ফরিদপুর বরিশাল মহাসড়কে এটা নামকরণ আছে, যে কারণে এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে গেছে। সম্প্রতি এই বৃষ্টিতে গত ১-২ মাসে এই রাস্তাটির আরো বেহাল দশা হয়েছে। আমি যদি একটু সচিত্রে দেখাতে চাই যে ফরিদপুর শহর থেকে ভাঙা যে ৩০ কিলো রাস্তা মহাসড়ক, এই মহাসড়কের প্রায় ২২ কিলো রাস্তাতেই এই প্রচুর খানাখন্দে ভরে গেছে। বৃষ্টির কারণে সেই খানাখন্দের ভিতরে পানি জমে আছে। পানি জমে থাকার কারণে এই সড়কের যান চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। আমি কথা বলেছি ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সর্দারের সাথে। তার কাছে জানতে চাইছি সড়কটি মেরামত বা স্থায়ী কোনো উপযোগী ভাবে যাতায়াতের সুব্যবস্থার ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নিয়ে আছে। তিনি বলেছেন, যেহেতু সড়কটি ৪ লেন প্রকল্পের আওতায় ২০১৭-১৮ সালে একনেক থেকে পাশ করার পর থেকে সরকারিভাবে জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করে ৫০০ কোটি টাকা সরকারের রাজস্ব
খাতে থেকে এলএ শাখায় দেওয়া হয়, কিন্তু জমি অধিগ্রহণ না থাকায় এই রাস্তাটি বড় ধরনের কোনো সংস্কার কাজ শুরু করে নাই। কিন্তু সম্প্রতি রাস্তাটি এতটাই বেহাল দশা হয়ে পড়ায় সম্প্রতি কিছু মেরামতের জন্য 49 কোটি টাকায় সড়কটির মেরামতের কাজ শুরু করে, যে কাজটি এই মহাসড়কে ইটের মাধ্যমে সংস্কার করা হচ্ছে। এই ইটের সংস্কারে তেমন একটা কাজ আসছে না বলে জানাচ্ছেন এই ব্যবহারকারীরা। আর এই সড়কে যেখানে 50 মিনিটে ফরিদপুর থেকে ভাঙ্গা যাতায়াত করা যায়, সেখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। এছাড়া প্রতিটি যানবাহন এই চলাচলের কারণে যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে, পাশাপাশি যানবাহন বিকল হচ্ছে, টায়ার, সাসপেনশন, রিং সহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে পড়ছে, ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে এই মহাসড়কে। বর্তমানে এই মহাসড়কটির যে সংস্কার কাজ, সেই সংস্কার কাজে কোনো কাজে আসছে না, কারণ বৃষ্টির কারণে যে ইটের মাধ্যমে যে সলিং এর কাজ করা হচ্ছে তেমন একটা কাজ আসছে না। যদি রাস্তা পূর্ণভাবে সংস্কার করতে হয়, তাহলে সড়ক বিভাগ বলছেন যে বৃষ্টি চলে যাওয়ার পরে বিটুমিনের কাজ করা সম্ভব, তখন হয়তো রাস্তাটা আরো একটু সংস্কার করলে তখন ব্যবহার উপযোগী হবে। পাশাপাশি যদি 4 লেনের প্রকল্পের কাজ শুরু করে শেষ না হওয়া পর্যন্ত হয়তোবা এই সড়কটি মানুষের এবং যানবাহন চলাচল এই সংকটটা চলবে ঠিক না হওয়া পর্যন্ত। মাসুদুর রহমান, আপনি সাথে থাকবেন। আমরা আবারও একটু ফিরে যাচ্ছি নজরুল ইসলামের কাছে। নজরুল, আপনাকে যেটি জানতে চাই যে বরাদ্দের অভাবে সড়ক মেরামত হচ্ছে না, তো সেক্ষেত্রে বরাদ্দ পাওয়ার কোনো আশ্বাস মিলেছে কিনা? আসলে গত 2 যুগ ধরেই কিন্তু আমরা দেখেছি যে এই যে রংপুর থেকে অর্থাৎ জাহাজগঞ্জের থেকে সাতমাথা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু বেহাল দশা, এটি কিন্তু বরাদ্দ এখন পর্যন্ত আসছে না। আমরা সিটি কর্পোরেশনের সাথে বারবার যোগাযোগ করেছি, সিটি কর্পোরেশন যেমনটি বলেছেন যে এখন পর্যন্ত বরাদ্দ না পাওয়ার কারণে এই রাস্তাটি এই অবস্থা এবং জরাজীর্ণ অবস্থায় বেহাল দশা অবস্থা। জানেন যে রংপুর শহরে কিন্তু প্রায় 55 থেকে 60 হাজার অটোরিক্সা চলাচল করছে, সাথে ভারী যানবাহন চলাচল করছে। সেক্ষেত্রে কিন্তু এই যে রাস্তাটি চলাচল আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাটি রয়েছে, এই রাস্তায় কিন্তু প্রায় প্রতিদিনই দেখেছি কিন্তু লোকজন অনেক চলাচল করছে এবং পীরগাছা, কাউনিয়া সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে দুর্ভোগ এটি কিন্তু নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। মানুষ অনেকেই বলছেন যে এটি দিয়ে দুর্ঘটনাও বাড়ছে এই সড়কেই, কিন্তু এই দুর্ঘটনা কবে নাগাদ মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ শেষ হবে এটি কিন্তু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট নেই। আমরা কিন্তু সিটি কর্পোরেশনের সাথে কয়েকবার যোগাযোগ করেছি, কয়েকদিন যোগাযোগ করেছি যে কেন এই রাস্তাটি বরাদ্দ আসছে না, অন্যান্য রাস্তা যে বরাদ্দ এসছে তারা বলছেন যে অনেক টাকার ব্যয়বহুল এই কাজ করা হবে, সেক্ষেত্রে এই বরাদ্দটা তারা নিতে পারছে না। তবে সিটি কর্পোরেশন যেহেতু প্রায় 2 বছর ধরে কিন্তু তাদের যে সিটি কর্পোরেশন যে মেয়র না থাকার কারণে বরাদ্দ যে আসবে এটি আসলে তারা নিতে পারছে না, সে বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি যে এখন পর্যন্ত বরাদ্দ না আসলে এই রাস্তা এইরকম থাকবে কিনা। তারা বলছেন যে এটি বিকল্প রাস্তার যে ব্যবস্থা, অর্থাৎ সাইড দিয়ে বা রাস্তার যে অন্যদিক দিয়ে যে রাস্তা করার যে পরিকল্পনা সেটি করছেন, কিন্তু এই যে শহরের ভিতরে প্রবেশদ্বার যে রাস্তাটি, এই রাস্তাটি যেভাবেই নষ্ট এবং খানাখন্দভাবে পড়ে আছে সেটি কিন্তু এখন পর্যন্ত তা মেরামত করার কোনো উদ্যোগ চোখে পড়েনি আমাদের। রংপুর ও ফরিদপুর থেকে বেহাল সড়কের অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।